বলবো? বলো। আমরা দুই ভাই গিয়েছিলাম সরোবরে মাছ ধরতে। সেইখানে মাছ ধরতে গিয়ে মা মনসার সঙ্গে দেখা হয়েছিল। ভাঙা দড়িতে পার করেছি, তাই মা মনসা আমাদের ঘর দিয়েছে। এই ঘট পুজো করছি, আমাদের বাড়ির উপরে বাড়ি হচ্ছে। তাই? হ্যাঁ। তবে দাঁড়া দাঁড়া, আমরা রানীমাকে বলে আসি। কি হলো রে? কি হয়েছে মা? রানীমা তো গরম লেগেছে, গরম পুজো করেছে। এই তো ফ্যান চালু করে। কার বাড়ি এটি? সে হচ্ছে জালুমালুর ঘর গো রানীমা। এত বড় অট্টালিকা জালুমালু? হ্যাঁ। কিন্তু আমার বিশ্বাস হয়নি। তবে আমি গিয়েও মাজারে ঢোকার আগে তুমি একটিবার জিজ্ঞেস করে এসো মা, আমাদের সঙ্গে রানীমা এসেছে, অন্তর্মহলে কি নিয়ে আসা যাবে? ঠিক আছে, শুনো, আমাদের সাথে আমাদের রানীমা এসেছে। ও রানীমা এসেছে? আগে কি নিয়ে আসবো? নিয়ে আসো। বেশ রানীমা, চলো। রানীমা এসেছে। এ কি জালু? প্রণাম হয় রানীমা, প্রণাম হয়, প্রণাম হয়। থাকা বাবা, কিন্তু আজ আমার ভাবতে অবাক লাগছে। কেন রানীমা? কালে যখন আমি এই পথ ধরে যাই স্নান করতে, এত বড় তো অট্টালিকা দেখিনি বাবা। এই বাড়িতে বোধহয় নতুন কাজ করছো না কি বাবা? হ্যাঁ, নতুন কাজ করেছি এবং মা মনসার আশীর্বাদ রয়েছে। মা মনসা? এই যে আমার বুকে দেখছো না, সে আবার কোন দেবী? মা মনসা দেবী আমাকে ঘট দিয়েছে। ঘট পুজো করছি, পুজো অর্চনা করছি, তাই এত বড় পয়সা বলা হয়েছি। সামান্য ঘট পুজোতে এত বড় অট্টালিকা, এত কিছু তুমি পেয়ে গেলে? অনেক কিছু পেয়েছি। তবে সেই ঘটখানে আমি কি পুজো করতে পারবো না? মালো, মা তো বলেছে কেউ যদি ঘট চাই তাহলে দিয়ে দিবি। তো ঘট দিয়ে দিবি। হ্যাঁ। আর 8টি কচুর পাতা দিয়ে হ্যাঁ, আমাকে আরাধনা করবি, আমি স্বয়ং দেখা দেব। বেশ রানীমা, ঘটের কিছু নিয়ম রয়েছে। নিয়ম? হ্যাঁ। এমন কোন নিয়ম বাবা, আমায় বলো। নিয়ম রয়েছে, সেই ঘটকে কোনোদিন অমান্য করতে হবে না। তা আমি জানি, হ্যাঁ। কোনো দেবতার ঘটকে কোনোদিনও অমান্য করতে নেই। নেই। কথাই বলেছে, যে যাহারে বিশ্বাস করে সে তারই ঈশ্বর। হ্যাঁ। বিশ্বাসে অনেক কিছু মিলে বাবা। বেশ, ঘরটা নিয়ে গিয়ে তাকে পুজো অর্চনা করতে হবে। কি দিয়ে পুজো করতে হয় আমি আপনাকে শিখিয়ে দেবো রানীমা। তবে বলো বাবা। 8টি নিবি কচুর পাতা, তাতে দিবি দুধ হয় আর চিনি দিয়ে রানীমা আপনি পুজো আয়োজন করবেন। বেশ, তবে আমি গঙ্গা স্নান সেরে এসে হ্যাঁ। শুদ্ধ বস্ত্রে ওই ঘটখানি নিয়ে যাব। বেশ চলো রানীমা, মা, চলো চলো, এসো। তবে ওই কলসিতে তুমি জল নিয়ে নাও, আর আমি ওই ঘটবাড়িখানি নিয়ে যাব। বেশ মা, এসো। দাদা। হ্যাঁ। আমাদের স্টাইল বেড়ে গেছে রে দাদা। আরে ভাই, চালু মালু, হ্যাঁ। গঙ্গা স্নান করে এসেছি বাবা, আমাদের ওই ঘটখানি দাও। বেশ রানীমা। বেশ রানীমা, এই ঘট দিচ্ছি রানীমা, কোনোদিন অমান্য করবেন না। যদি অমান্য করেন তাহলে বংশে বাতি দিতে বেশ, থাকবে না। মায়েরা উলুধ্বনি দেবে গো। জয় জয় মা মনসা, রে জয়। জয় মা মনসা দেবী জয়। তবে আসি বাবা। হ্যাঁ। এসো রানীমা, এসো। বলে ভাই মালো, রানীমাকে ঘর দিয়ে দিয়েছি। এইবার আমরা 8টি কচুর পাতা দিয়ে দুধ খই দিয়ে পুজো করবো। হ্যাঁ বল। আর মস্ত ধরবো না। হ্যাঁ চল, আয়, দুই ভাই ব্যবসা করবো, আয়। এসো মা, এসো। চলো রানীমা। ঘটবাড়িখানি ধরো মা, হ্যাঁ। এই শিবালয়ে রেখে দিই, ধরো। তাই তো পূজার আয়োজন করতে হবে, তুমি সকল কিছু নিয়ে এসো। বেশ। কিন্তু রাজপ্রাসাদে এই ন্যাড়া যে কোথায় যায়? বলি ন্যাড়া, ও ন্যাড়া। আসি রানীমা। এই যে রানীমা এনেছি। বুঝেছি গো, কচুর বুঝেছি। পাতাগুলো সাজাও মা তুমি। রানীমার পুজোর সময় হয়েছে তো। কোথায় মন্ত্রী মশাই? হ্যাঁ রানীমা, আসছি। রানীমা,
কোথায় ও বাবা? রানীমা, কোথায় থেকে রানীমা রানীমা করছে? রানীমা, আরে রানীমা প্রণাম। ন্যাড়া থাক বাবা থাক। মন্ত্রী মশাই হ্যাঁ বলো। এসেছেন যখন, হ্যাঁ এসেছি রানীমা। তবে জানেন আপনি যে আমাকে ডাকবেন আর আমি আসবো না বলুন? গিয়েছিলাম স্নান করিতে, হ্যাঁ, তারপর সেই জালুমালু একখানি ঘট পেয়েছে মাছ ধরতে গিয়ে। তারপর সেই ঘটবাড়ি পুজো করে বড় অট্টালিকা হয়েছে, ধনে জনে রাজা হয়েছে। এ কি বলছেন? তবে আমি স্বার্থের জন্য সেই ঘটবাড়িখানে নিয়ে আসুন, কারণ আমি সেই ঘটবাড়ি পুজো করব, তাই তো তাদের কাছ থেকে আমি নিয়ে এসেছি। তবে নেরা আমার পুজোর আয়োজনে জোগাড় দিবে না? হ্যাঁ রানীমা, হ্যাঁ, কেন দেব না? তবে জোগাড় দাও বলে মন্ত্রী রানীমা, মশাই। বলি রানীমা, আপনি যে ঘট বাড়ি নিয়ে আসলেন, আপনি যে পুজো করবেন, সে কোন দেব দেবীর আয়োজন করেছেন বলুন? ও সে কথা শুনতে চেয়েও নি মন্ত্রী মশাই, সে যে নতুন দেবী কলিরই জাগ্রত নতুন দেবী মা দেবী? মনসা। মনসা, এ তো হ্যাঁ। নতুন নাম শুনলাম। আমিও তো নতুন শুনেছি, তবে বিলম্ব কেন? বেশ, আসেন আসেন নেরা, ওদিকে বসো বাবা। দাসী তুমি আমার কাছে এসো। মন্ত্রী মশাই হ্যাঁ বলুন। ওখানে বসো। ওগো মা, জানি না তোমার সাধন, জানি না তোমার ভজন, তবে নিজের সন্তানে ভেবে ভুল ত্রুটি ক্ষমা করে মার্জনা করিও মা, মার্জনা করিও। পূজারে ফলিত ঝরে গেছে রানীমা, পূজারে ফলিত ঝরে গেছে না করে যত আমি কি ফুলে পুজিব মাগো, তোমারি চরণে মা, আমি কেমনে পুজিব তোমারি চরণ। জয় মা মনসার জয়। পূজারে ফলিত ঝরে গেছে, পূজারে ফলিত ঝরে গেছে না করে কেমনে পুজিব মাগো, তোমারি চরণে মা, কেমনে পুজিব মাগো, তোমারি চরণ। জয় মা মনসার জয়।
সনকা। কে কি আমায় সনেকা বলে ডাক দেয়? আমি অন্য কেউ নই সনকা, আমি মনসা। মনসা? কোথায়? এ কি মা? আজ তোমার ওই জ্যোতির্ময় রূপ এই অধমকে দেখা দিলি গো মা? কিনে দেব না সনকা, তব চরণে শ্রীপণিপা। আশীর্বাদ করি সনকা, তোমার এই মনোবাসনা যেন পূর্ণ হয়। মা গো, যে ভক্ত মা বলি স্মরণ করবে সে মা কি থাকতে পারে? সিজবা পরিত্যাগ করিয়া এসেছি তোমারই চম্পানি নগরে, তোমারই ঘটে অধিষ্ঠান হয়েছি সনকা। জানি না সাধনে, জানি না ভজন, জানি না ভক্তি, তাই তো নয়নের জলে আমি তোমায় আরাধনা করেছিলাম আমা। এই অধমের পুষ্প তোমার চরণে রাতুল হয়ে, এই অধমের যদি ভুল হয়ে থাকে তুমি নিজ সন্তান ভেবে তুমি গ্রহণ করিও গো মা। ধন্য সনকা, তুমি নিজের ভুল স্বীকার করলে এ তোমার মন্দিরে, তোমার কোনো ভুল নয়। এক মনে একটিতে আমার চরণে পুজো অর্চনা করিয়াছ, তোমারই পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি সনকা। তাই খুশি হয়ে আমি তোমাকে বর প্রদান করি। বর? এক নয়, দুই নয়, একে দুই হবে তুমি সপ্তম পুত্রের জননী। মা, কি বরে দিলে মা? সত্যি আমি এত বড় অট্টালিকাতে আমার কোনো কিছুর অভাব ছিল না, আমার ছিল শুধু মা ডাক হইতে আমি বঞ্চিত ছিলাম। তবে আমায় এত বড় যখন বরে দিলে মা, তোমার চরণে শ্রীপণিপাত মা। আশীর্বাদ করি সনকা, তোমার মনোবাসনা যেন পূর্ণ হয়, পূর্ণ হয়, পূর্ণ হয়। মা, 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 কি রানীমা, নেরা? রানীমা, তোমরা কাউকে দেখতে পেলে? দাসী, রানীমা, তোমরা কি কাউকে দেখতে পেলে? না তো আমরা দেখতে পাইনি। তবে কি আমি স্বপ্ন পরিদর্শন করলাম? না না, আমায় যেন কে আশীর্বাদ করে গেল আমি সপ্তম পুত্রের জননী হব। মন্ত্রী মশাই, নেরা, দাসী, তবে কি আমার মনের ভুল? না না, নিশ্চয়ই নিশ্চয়ই আমার মা এসেছিল, সে দৈববাণী করে আমায় বলেছে। তবে ভগবানের দর্শন সবাই পায় না। একটা বাতাসকে যেমন চোখে দেখা যায় না, তেমন ভগবান কেউ দেখতে পায় না। তবে আমার কোথাও ভুল হচ্ছে। দাসী, পুজো হয়ে গেছে, চলো মা, এবার আমরা অন্তর্মহলে গিয়ে বিশ্রাম নিই। এসো মা, এসো, এসো নেনা। বেশ রানীমা, বলি মেয়েরা, আমাদের যে রানীমা এই যে পুজোর আয়োজন করেছিল, হ্যাঁ। এগুলো আমরা পরিষ্কার করে দিই। বেশ তাই হবে মন্ত্রী বাবু। এসো নেরা, আমরা যাই রাজ্য পরিদর্শন করবো। বেশ মন্ত্রী বাবু। জয় শিব শম্ভু মহেশ্বর, একাগ্র চিত্তে মন প্রাণ দিয়ে
হ্যাঁ বলো বাবু। যে দেখো হ্যাঁ হ্যাঁ দেখতে দেখতে সূর্য অস্ত চলে, সন্ধ্যা সমাগত। তাই সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, সন্ধ্যাতে তো আর তরি নিয়ে যাওয়া যাবে না, আর তোমাদের বিশ্রামের প্রয়োজন। তাই সারাটা নিশি বিশ্রাম করো। সকাল হলেই বাণিজ্য তরিতে পাল তুলে দিয়ে আবার ফিরে যাবো চম্পকে। বিশ্রাম নাও কান্ডারি। হ্যালো হ্যালো ইয়াদা শক্তি মহামায়া দেবী আমি দুর্গা গো আদা শক্তি মহামায়া দেবী আমি দুর্গা গো আমি উপস্থিত থাকতে সনকা করেছে মনসার পুজো। মনসা 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 কোনো মতেই না, আমি ওই মনসাকে দেবী অর্জন কোনো মতেই করতে দেব না। এই মুহূর্তে আমি চম্পলা ত্যাগ করব, কিন্তু আমি এই সংবাদ তুলে দেব আমার ভক্তের চন্দ্রধরের কর্ণে। যাব আমি আমার ভক্তের কাছে। উত্তর পাটনে ডিঙ্গা পরে গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলাম আমি। সেই নিদ্রার কুয়াশা ভেদ করে তুমি দেখা দিলে জ্যোতির্ময়ী মূর্তিতে। সাগর সঙ্গমে ধরিত হলো তোমার বিষণ্ণ সংকেতমালা। তোমার দু চোখে দেখি অভিমানের অশ্রু। কে তুমি নারী, তোমার কি জানা নেই এই গভীর নিশীথে তোমার সাগর সঙ্গমে আসা উচিত হয়নি? তুমি ফিরে যাও নারী, তুমি ফিরে যাও তোমার নিজ গৃহে। চন্দ্রধর, একটিবারে নয়ন মিলে দেখো, আমি আর অন্য কেউ নয়, আমি তোমার মাতা চণ্ডী। মা নাও, মা নাও, এই ভক্তের ভক্তিপূর্ণ প্রণাম নাও। তোমার প্রণাম আমি নেব না। এই মুহূর্তে তোমার চম্পলা আমি করব ত্যাগ। হ্যাঁ, তুমি আমাকে কোন জন্মের কোন অপরাধের শাস্তি দিতে চাও মা? যেতে চাইলে তো তুমি যেতে পারবে না মা। ভক্তির শৃঙ্খলে বেঁধেছি তোমায় মা, আমি তোমায় যেতে দেব না মা, যেতে দেব না। সন্তান হয়ে মায়ের চোখে অভিমানের অশ্রু তখন আমি সহ্য করতে পারবো না। যেও না মা, যেও না, চলে যা গঙ্গিধর। মা মা
বলিস না আমায়, সরে যা। মা, সত্যি কি আমি একটা অপরাধী? দাও, যত দুঃখ দেবে তুমি দাও মা। তবু আমি প্রতিনিয়ত তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি নিবেদন করেছি। তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিলে কখনো বণিক শ্রেষ্ঠ চাহা অন্য জল গ্রহণ করে না। তবে কেন মা, কেন এই কঠিন শাস্তি দিতে চাইছো? কেন জানো? যাও, তুমি চলে যাও, চলে যাও। হেরে গেলাম, হেরে গেলাম মা, হেরে গেলাম। সত্যই যদি আমি ভক্তির শৃঙ্খলে তোমায় পারতে পারিনি, তবে কোন সম্পর্কে আমি তোমায় আর বেঁধে রাখবো বলতে পারো মা? যাও। তবে যাওয়ার পূর্বে দেখে যাও মা, আমি না তোমার পরম ভক্ত। এই ব্যর্থ জীবন নিয়ে কি বেঁচে লাভ? মাগো, এই ব্যর্থ জীবন আমি আর রাখতে চাই না মা, রাখতে চাই না। চন্দ্রধর, এটাই তো তুমি চেয়েছিলে মা, এটাই তো চেয়েছিলে। সন্তানের চাঁদ আমার চরণে উৎসর্গ তো দেবে না মা? আমি তোমার চরণে আমার জীবন উৎসর্গ দেব না। দাঁড়াও চাঁদ, আমি যে তোমার মা, মা হয়ে সন্তানের চোখের জল কিভাবে দেখবে? চন্দ্রধর, তুমি তো কোনো ভুল করনি। তবে ভুল করেছে তোমার সনকা। সনকা? হ্যাঁ, সনকাকে কেউ না চিনলেও না জানলেও আমি চিনি মা। সে যে আমার সহধর্মিনী, সে যে সত্যের পূজারিনী, সে অপরাধ করতে পারে না মা। চন্দ্রধর, আমি থাকতে তোমার অর্ধাঙ্গী করেছে এক নারীর পুজো। নারীর পুজো? হ্যাঁ। মা, সত্যই যদি সনকা নারীর পূজার্চনা করে, এ তো অন্যায় নয় মা, অন্যায় নয়। তুমি তো বলেছ মা, নারী মনে পরমা প্রকৃতি, নারী মনে শক্তির আধার, নারী মানে মমতাময়ী, নারী মনেই যদি বসুন্ধরা হয়, তবে সনকা নারী হয়ে নারীর পূজার্চনা করেছে, এ তো অন্যায় নয়। না, সে অন্যায় করেনি সত্য, কিন্তু কি করেছে জানো? সে যার অন্য কেউ নয় চন্দ্রধর, সে হচ্ছে পাতাল বাসিনী। পাতাল বাসিনী? অষ্টকোটি নাগের জননী। নাগের জননী মনসা। মনসা? আচ্ছা, মনসার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি যদি দেই সনকা, তাতে কি হবে মা? চন্দ্রধর, তুমি কি ভুলে গেছো সেই পূর্বের কথা? কোন দিনের কথা? মনে করো চন্দ্রধর, কোন দিনের কথা বলছি আমি তোমায়। মা, মনে করো। মনে পড়ছে না মা, মনে পড়ছে না। তোমায় আজ মনে করতে মনে পড়ছে না মা, মনে করো। মনে পড়েছে মা, মনে পড়েছে। পূর্ব জন্মেছিলাম আমি পশু সখা মনে। একদিন আমি নির্জন কাননে ছোট্ট এক জীর্ণ কুটিরে যখন থাকি কত আনন্দে, একদিনে যখন আমি আহ্নিকের জল আনতে গিয়ে দেখি দুইটি পক্ষী শাবক কত ব্যথা বেদনা যন্ত্রণা বুকে নিয়ে গভীর গঙ্গার জলে ভেসে যাচ্ছে। তারপর ওই পক্ষী শাবক দুটিকে নিয়ে এলাম এই কুটির প্রাঙ্গণে। দিনের পর দিন কত পক্ষী শাবকে ভরে গেল আমার কুটির প্রাঙ্গণ। একদিন হঠাৎ এসে দেখি
আমার কুটির প্রাঙ্গণ নীরব স্তব্ধ, শোনা যায় না পাখিদের কলরব। আমি ধ্যান যুগে জানতে পারলাম মনুষ্যের স্বর্গে ওই বাস করেছে পক্ষী সাধককে। যন্ত্রণা ব্যথা বেদনা সইতে না পেরে আমি আমার নিজের জীবনকে বিসর্জন দিলাম। বিসর্জন দেওয়ার পূর্বে আমি প্রতিজ্ঞা করেছিলাম, বড় জন্মে যদি জন্ম হয় আমি হব নাগ বৈরী, আমি হব মনস বিদ্বেষী। তুমি সেই হচ্ছ চন্দ্রধর। তুমি তোমার প্রশিক্ষণ নেবে না চন্দ্রধর? বড় জন্মে আমি যখন চাঁদ রূপে জন্ম নিয়েছি, নেব না, নেব। আমার প্রতি অন্তরের প্রতিহিংসার আগুন এখনো জ্বলছে। আমি নেব চরম প্রতিশোধ। তোমার প্রতিবেশীকে আরো জাগিয়ে তোলো চন্দ্রধর। কিন্তু মা, কি চন্দ্র, তোমার কি লীলা খেলা মা, তোমার কি লীলা খেলা? ওই কাল সপিনী মানুষ হাজার হাজার অনুচর নিয়ে আমার সমর প্রান্তরে দাঁড়িয়ে থাকবার আমি সামান্য একটা রক্তে মাংসে গড়া মানব হয়ে আমি ওই কাল সপিনীর সঙ্গে কেমন করে রণ করবো বলতে পারো মা? তুমি বলতে চাও আমি মৃত্যুর মুখে ঢলে পড়ি? না, তুমি ভুলে গেছো তোমার মাতা রয়েছে। কিসের তোমার ভয়? মা, সে নাক নিয়ে তোমায় তারা করবে তাই না ভয় চন্দ্রধর? তোমার হস্তে তুলে দেবো আমি হেতাল যষ্টি। দাও দাও আমায় হেতাল যষ্টি। তোমার দেওয়ায় হেতাল যষ্টির আমি মান রাখবো। হ্যাঁ, কিন্তু মা, কি? আজ তোমায় কথা দিতে হবে, আপদে বিপদে আমি তোমায় যখন আহ্বান করবো ভক্তের ডাকে তুমি প্রকট হবে। তো বেশ, তুমি যখনই আপদে বিপদে পড়বে, যখনই তুমি মা মা বলে স্মরণ করবে, আমি তোমার পাশে থাকবো চন্দ্রধর। তাই তো বিশ্বাস অবিশ্বাসের পাহাড় ডিঙিয়ে তোমার পদপ্রান্তে রইল অত ভাগ্য চাঁদের শত শত প্রণাম। বেশ চন্দ্রধর, আমার অজান্তে তুই চম্পকনগরে পুজো নিবি? তোর এত রঙিন স্বপ্ন, তোর এত প্রত্যাশা, চাঁদ বণিকের অজান্তে ছনকার হাতে পুজো নিয়ে বিশ্ববাজার বিশ্বপূজিত হতে চাও? তোকে আমি দেবী হতে দেব না। শুনে রব, ওই হারে ব্যাকুল রবে উর্ধ হতে চাহে মরে পানে। সাক্ষী থাক ৩৩ কোটি দেবতা, গন্ধর্ব গুরুচ্চারিত মন্ত্র ধ্বনি। আজ হইতে করিনু কঠোর প্রতিজ্ঞা, সূর্য যদি করে অগ্নিবৃষ্টি, চন্দ্র যদি হয় কক্ষযুক্ত, তথাপি অবিচল রবে এই মনসা বিদ্বেষী। কোথায় নেড়া দাসী? নিশি যেন প্রভাত হতে চলেছে। মা এসো এসো, চলো রানী, আজ শিবালয়ে আবারও পুজোর আয়োজন করতে হবে। নেড়া,
আসি রানীমা। মন্ত্রী মশাই, পুজোর জোগাড় করতে হবে না? রানীমা, সমস্ত পুজোর জোগাড় করেছি রানীমা। তবে বেশ, এবার পুষ্পাঞ্জলি দেব আমরা সকলে মিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ রানীমা। বেশ, তোমরা বসো। তাই তো প্রত্যেক দিন যেমনি করে নতুন দেবীর পুজো করি, আজকেও পুজো করব। হ্যাঁ, রানী। আজকে মায়ের জন্য ভোগ বাতাসা সাজিয়েছি ফুলের ডালা, মনপ্রাণে খুলে তাহার চরণে পুষ্পাঞ্জলি দেব। তাই হবে। আমি সাজিয়েছি ফুলের ডালা, সাজিয়েছি ফুলের ডালা, মালা গাথি না দিবে জানি না, আমি ধূপ জ্বেলেছি দিদি মন্দিরে, মালা গাঁথে জয় বাবা সরজ, জয় বাবা সরজ।
সনকা। কি কে ডাকে? কে আমায় যেন ডাকলো? আমি সনকা, আমি স্বপ্ন দেখছি না তো? এ স্বপ্ন নয় সনকা, স্বপ্ন নয়, এই যে সত্যি। আমি উত্তরে পাটন বাণিজ্য যাত্রা সমাপ্ত করে তুমি ফিরে সত্যি এসেছো গো? সত্যি থাক এসেছো? সনকা থাক। সীমন্তে সিঁদুর হাতে শাখা পরে আদর্শ নারী হওয়া যায় না সনকা। এ কি বলছো গো? আদর্শ নারী কাকে বলে জানো সনকা? যে সীমন্তে সিঁদুর হাতে শাখা পরে মায়ের মন্দিরে সন্তান স্বামীর মঙ্গল কামনা করে, সেই তো আদর্শ নারী। তাই বলি সনকা, এমনি করে মায়ের মন্দিরের সামনে প্রণাম করে মাকে ছোট করে দিও না সনকা, মাকে ছোট করে দিও না। তাই বলি, তুমি আমার মঙ্গল কামনার্থে মায়ের পূজা অর্চনা করছো, করো। তবে একটা কথা বলি সনকা, এমন কি কথা গো? বাণিজ্য যাত্রা সমাপ্ত করে আজ আমি ক্লান্ত, পরিশ্রান্ত। তাই তোমার মায়ের পূজা অর্চনা সমাপ্ত হলে অন্তত তুমি আমার শয়ন মন্দিরে একবার এসো সনকা, বেশ, বেশ। শয়ন মন্দিরে এসো। মন্ত্রীমশাই, নেরা, দাসী, সনকা, মা, কতদিন একাকিনী পুজো করবি সনকাই আমারই চরণে? যুগল হয়ে আমার এই রান্নাশোনে পুজো দিতে পারবে না? মাগো, মনে পড়ে তোমার সেই দিনের কথা, সেদিন আমি বলেছিলাম মাগো, আমার প্রতিদেবতা আসলে আমি যুগলে তোমার শ্রীরাঙা চরণে কোমল পদ্মে পুষ্পানে জ্বলে দেব। তবে আজকে সেই দিন। তবে বিলম্ব কেন সনকা? যুগল মিলন হয়ে আমার এই রান্নাশোনে পুজো অর্চনা করো। বেশ মা, বেশ। তবে আমার স্বামী দেবতা না জানি নিদ্রায় নিদ্রিত হয়ে গেছে। তবে আমি স্বয়ং কক্ষে গিয়ে তার সেবা যত্ন করে আমি কাল নিশি আবারও তোমার রাঙাচরণে যুগলে পুষ্পাঞ্জলি দেব, তব চরণে শ্রীপণিপাত আশীর্বাদ করি সনকা। বলে দাসী, আমাদের সদাগর মশাই চলে এসেছে সে বাণিজ্য থেকে, তাই বিলম্ব করবে না। কেননা আমার ওই সদাগর বাবু গেছে এই শয়ন কক্ষে, আপনিও যান সেখানে। সত্যি বলেছ। তবে আমি আসি নেরা, হ্যাঁ বেশ। আসি মন্ত্রীবর। দাসী, নিজ কক্ষে যাও মা, আমি তবে আসি। বলে নেরারি মন্ত্রী বাবু, আজকে কত আনন্দ আমাদের। হ্যাঁ বহুদিন পরে আমাদের সদাগর বাবু এসেছে এই রাজপ্রাসাদে, হ্যাঁ মন্ত্রী বাবু, তাই সে ক্লান্ত হয়ে বিশ্রাম করছে। এই নিশীথ বাদলে আমরা তার সঙ্গে কথা বলবো নেরা। হ্যাঁ মন্ত্রী বাবু, তাই হবে। এসো নেরা, আমরা যাই বিশ্রাম করি। এখনো তুমি এলে না সনকা, জানি জানি তোমার হয়তো পূজার জন্য সমাপ্ত হয়নি, কিন্তু চম্পকে এত ধন এত ঐশ্বর্য সবই তোমারই কথা সনকা। স্বামী, আজ তোমাকে দেখে আমার আনন্দে মুগ্ধ হয়ে গেছি গো। তুমি যদি আমায় পূর্বে বলে আসতে, সারা চম্পকের দাস দাসী যত সেফাই মন্ত্রী বড় রয়েছে সকলকে নিয়ে গিয়ে সে গুঞ্জরিয়ার ঘাট হইতে তোমায় বরণ করে নিয়ে আসতাম। ধন্যা সব তুমি নারী সনকা, তুমি ধন্যা নারী। তুমি যেদিন থেকে চম্পকনগরে নতুন দেবীর আবির্ভূত হয়েছে, যেদিন থেকে নতুন দেবীর তুমি হৃদয় মন্দিরে ঠাঁই দিয়েছ, সেদিন থেকে চম্পকে এত আনন্দ। দেখো না, তোমারই অসীম কৃপায় আজ আমার দেখতে দেখতে এক এক করে 6টি সন্তান, 6টি সাতটি বৌমা নিয়ে কত সুখের সংসার। শুধু যে সবই তার করুণায়, সবই যে সেই মায়ের করুণায় গো। জানি সনকা জানি, সেই মাকে তুমি যদি সত্যের পূজারিনী না হয়ে পুজো অর্চনা না করতে, তবে তো চম্পকে এত আনন্দ থাকতো না সনকা। একটি কথা দেবে আমায়? কি? আজ যেন আধারে রাত্রি নেমে এসেছে, তাই তো আমরা বিশ্রাম নেব ঠিক। কালকে নিশি প্রভাত হলে আমরা দুজনে মিলে যুগলে তার চরণে পুষ্পানে জ্বলি দিব। কথা দিলাম সনকা, এতদিনে তুমি একাকিনী পূজা অর্চনা করেছ, আর একাকিনী না হয় আমরা যুগলে তোমার নতুন দেবীকে বিশ্বমাচারে দেবীর স্বীকৃতি দেব সনকা। এসো প্রভু। তোমায় আমি ভার্য রূপে আমার জীবন সার্থক হলো কেন জানো? কেন গো? প্রাণময়ী সনকা সুন্দরী,
যেদিনে তোমায় হেরুন নয়নে সেদিন হতে শয়নে স্বপনে তোমার ছবিটি হৃদ মাঝারে ধরি জাতিতে সে দিবস যামিনী কত নিশি জাগি কল্পনার ছবি আঁকিয়া হৃদয়ে ধ্যান নেত্রে দেখিতাম চাহি কে জানিত ভোজিলতা পাশে বদ্ধ হয়ে জাতিব যামিনী পূর্ব পূর্ণ ফলে বিধাতা সদয় হয়ে মিলাই দিয়েছে তোমায়। এসো সনকা, এসো। তুমি এসো। তুমি ঘুমাও, আমি তোমার পদ সেবা করব করব। তুমি তো আমার প্রভু প্রভু। তুমি দেবতায় তুমি ভগবান প্রভু। তুমি দেবতায় তুমি প্রভাত হতে চলেছে, তাই তো নিশি প্রভাত করে স্নান করে আমি যেমন করে মা মনসার চরণে পুষ্পাঞ্জলি দিই, আজও শুদ্ধ বস্ত্রে আমি পুজোর জোগাড় করব, তারপর স্বামী দেবতাকে জাগিয়ে আমরা যুগলে পুষ্পাঞ্জলি দেব। তবে ঘুমা, আমি পুজোর জোগাড় করি। দুর্গা দুর্গা। সনকা, সনকা তুমি গেলে কোথায়? চন্দ্রধর, তুমি আমায় চিনতে পারছো না?
আমি তোমার আত্মশক্তি মহামায়া। মাগো হ্যাঁ, ভুলিনি মা, ভুলিনি। জানো মা, সন্তান স্ত্রী ভুলে গিয়েছিলাম আমি তোমার হেতাল যুক্তির কথা। আর ভুল নয় মা, ভুল নয়। আজই হবে চম্পকনগরে মনসা পুজোর শেষ দিন মা। হ্যাঁ, বন্ধ করো, বন্ধ করো। ওই তো সড়কা, সড়কা শুদ্ধা যেন মনসা পুজো করছে। আমি আর সইতে পারি না মনসার নাম। বন্ধ করো, বন্ধ করো। রানীমা। মন্ত্রী মশাই, হ্যাঁ বলো রানীমা। আজ পুজোর জোগাড় হয়ে গেছে, কিন্তু তোমাদের বাবু কি ঘুমন্ত অবস্থায় এখনো রয়েছে? হয়তো তুমি চলে আসবে, চলে আসবে, চলে আসবে। আমরা সন্ধ্যাবাদ এখানে দিয়ে দিই, সে চলে আসবে। বসো দাসী, বসো। জয় জয় মনসা মাতা, জয় 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 গো, জয় জয় মনসা মাতারে জয়। জয় মা মনসা। জয় জয় মনসা মাতারে জয়, জয় জয় গো, জয় জয় মনসা মাতারে জয়। আরতি করি গো মা, তোমারি চরণে। আরতি করি গো মা, তোমারি চরণে। জয় জয় মনসা মাতা, জয় 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 গো, জয় জয় মনসা মাতার জয়, জয় জয় গো, জয় জয় মনসা মাতার জয়, জয় জয়, জয় জয় মনসা মাতার সড়কা জয় জয় মা মনসা দেবীর জয়। দাসী, তোমরা বসে থাকো তো, আমি দেখে আসি তোমাদের রাজাবাবু ঘুমন্ত অবস্থা থেকে উঠে। সড়কা ছি, সড়কা ছি। তুমি যত নেই, তুমি যত হীন আমি কখনো ভাবিনি সড়কা। কেন? তুমি যে এত স্বার্থপর, তুমি যে তোমার নতুন দেবীকে বিশ্ববাজারে দেবীর স্বীকৃতি দিলে, ওই আমায় সুযোগ দিলে না। আমার তো ইচ্ছে হয় তোমার সঙ্গে আমি তোমার নতুন দেবীর চরণে ভক্তির পুষ্পাঞ্জলি ছুড়ে দিই। কেন সরকার একাকি নিয়ে এলে, আমায় নিয়ে এলে না কেন? তুমি আমায় ভুল ভাবছো গো। তুমি যখন ঘুমিয়েছিলে, আমি ঘুমন্ত অবস্থায় তোমায় ডাকিনি। কিন্তু কই বললে না তো সরকার, তুমি কোন দেবীর পূজা অর্চনা করছো? সে কথা শুনতে আর চেয়েও নেই। সে যে নতুন দেবী, তার আমি সকল কিছু জোগাড় করে শুধু সন্ধ্যেবাতিখানে দিয়েছি। এবার তুমি আর আমি আহারে রাঙা শ্রীপাদ পদ্মে পুষ্পানে জ্বলি দেব। দেবো সরকার, দেবো, কিন্তু বললে না তো। ও এসো, তোমার মনের অভিলাষ পূর্ণ করতে আমি পুজো দেব। কিন্তু সে মায়ের মন্ত্র তুমি জানো তো? দারুণ মানিয়েছে, কিন্তু বললে না সরকার কি না? কলির জাগ্রত দেবী মা মনসা। মনসা? আর কি নাম সরকার? তার আরেকটি নাম রয়েছে। আর একটি নাম? দেবী মা পদ্মাবতী। পদ্মাবতী? তার হ্যালো, তার আরেকটি নাম রয়েছে গো। কি সরকার? দেবী মা বিশ্বহরি। বিশ্বহরি? আচ্ছা,
তার চরণে পুষ্পাঞ্জলি দিলে কি হবে সরেকা, কি হবে বলো না? হারানো মানিক ফিরে পাবে, অর্থ চক্ষু ফিরে পাবে, তাই? ধনে জনে রাজা হবে। এত গুণ তোমার নতুন দেবের, এতই যদি গুণ, তবে কেন পুজো দেব না? কিন্তু সরেকা অনুমতি দাও, সরেকা অনুমতি দাও। আমি তোমার নতুন দেবীকে নয়ন ভরে দেখি কেমন মানিয়েছে। দেখো তোকে দারুণ মানিয়েছে। হাজার হাজার সর্পজার অলঙ্কার, যার বাস স্বর্গ নয়, সামান্য একটা সিজুয়ারে বেদিনী হয়ে তুই চম্পকনগরে চাঁদের হাতে পুজো নিয়ে বিশ্ব মাঝারে দেবী হতে চাও? কি করে ভাবলি? চাঁদের চরণে পুষ্পাঞ্জলি জানাই। এসো সনেকা, এবার আমরা যুগলে মিলে তোমার নতুন দেবীর চরণে পুষ্পাঞ্জলি ছুড়ে দিল। বেশ, তাই হবে গো। দাও দাও সনেকা, তুমি উলধ্বনি দাসী, তোমরা দেবে মাঙ্গলিক শঙ্খধ্বনি দাও। আজাও তোমরা মাঙ্গলিক। আস্তিকস্য মুনির মাতা ভগ্নী বা সুখী তথা জগৎকারমণি। একি স্বামী, কি করলে গো? কি করলে? কি করলে স্বামী গো? বড় অমঙ্গল হবে, রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাবে। আমি তোমায় পরীক্ষা করছিলাম সরেকা, তুমি কত সদাচারে মাকে পুজো করো, এই স্বর্ণ কলসের পুজো করছো। কত বড় অপমান করবে না? বন্ধ করো, বন্ধ করো সরেকা মনস পূজা। কে বলছো? হ্যাঁ, বন্ধ করো। আমি যে কথা দিয়েছি এই ঘটের অপমান হতে দেব না। এই ঘট বাড়ি খালি এখনো বলছি বলছি সরেকা, বন্ধ করো সরেকা। তুমি পুজো দাও, পুজো দাও, বন্ধ করো। কখনো না। আজ তোমাকে সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে। পুজো দিতে হবে, দেব দেব সরেকা। কোথায় ঢাকি? এই ঢাকি, মহানন্দে ঢাক বাজাও। দাসী, উলুধ্বনি দেবে না? দাও। এই দেখা দেখা, তুই পুজো করছিস না বাবু? জয় ধরে দিবি না বাবু? হ্যাঁ, জয় ধরে দে। একদিকে বলতো মাঙ্গলিক শঙ্খধ্বনি।
চাঁদ, তুমি যে মহা ভুল করছো চন্দ্রধর, তুমি যে মহা ভুল করছো। ভুল আমি করেছি, ভুল আমি করেছি। তাই বলি তোর পুজো দিতে গিয়ে বিধানে কেন আমার ভুল হয়ে গেল? বিধির বিধান তো ভুল হওয়ার কথা নয়। আমি সব পুরো কেন তোর পুজো দিতে গিয়ে আমি তোর স্বর্ণঘট ভেঙে দিলাম? এই পুজো দেব, শিখিয়ে তো তোর পুজোর মন্ত্র। তোর পুজোর মন্ত্র আমার কর্ণকে হুড়ে দিলে আমি সত্যের পূজারী হয়ে তোর পুজো অর্চনা করবো। যত ভুল করিয়াছে আমার নিকটে সম্পূর্ণ মার্জনা করব। তবে দাও এবার মা বলি আমার চরণে পুজো। এই পুজোর মন্ত্র আমি তোমার কন্যা দেই, এই পুজোর মন্ত্র নিয়ে আমার পুজো দেবে। কিন্তু মনে রেখো চাঁদ সদাগর, আমার ঘর বাড়ি ভেঙেছো তাতে আমার কোনো দুঃখ নয়। তুমি কিন্তু আমার মা বলে পুজো দেবে তো? অবশ্যই দেব। তবে নাও এই পুজোর মন্ত্র আমি শিখিয়ে দেই চাঁদ। বলো আস্তিকেশ মুনির মাতা ভগিনী বা সকিস্তথা জরুৎকার মনির পত্নী মনসা দেবী নমস্তুতে। কি করলি চাঁদ? তুমি যে মহা ভুল করলে চন্দ্রধর, তুমি যে মহা ভুল করলে। এই তাল গিয়ে ভাঙলে মরি কাটালি আমার সর্বদর্পকে আমি এই চন্দ্রধর সিজমা পরিত্যাগ করিয়া এসেছি তোমার নিকটে। মা বলে মস্তকনত করি, দেবী বলি আমার জনে পুজো দাও। হবে তোমার মঙ্গল, হবে তোমার অমঙ্গল। অমঙ্গল? তুই আমার অমঙ্গল করবি? শুধু হে তালের প্রহার নয়, পুজোর বিনিময়ে তোকে আর কি দেবো জানিস? কি দেবে? তোকে দেবো আনুকূলে জন্ম নিয়ে দেবীর সঙ্গে বাঁধবি সংবাদ। আমার দর্প অহংকারকে আমি চূর্ণ করবো চাঁদ সদাগর। তাই বলি মাথা তুমি আমার পুত্র সম, কোনদিন আমি তোর পুজো হতে দেবো না। আর আমি যদি বলি তুমি পুজো দেবেই, দেবো না, দিতেই হবেই। কি ওরে তুচ্ছ না কেটে আমি কেন চম্পকনগরে যদি কেউ ভুল করে তোর পুজো করে তাদের আমি জীর্ণ কুটির আগুন জ্বালিয়ে দেবো। সবাই এক পাকে চিৎকার করে বলবে ওই তো তুমি জানো না চাঁদ সদাগর, এই দেবীর মহিমা, এই দেবীর কত শক্তি, কত লীলা। দেবাদেবী মহাদেব কাহারি কুমারী, ত্রিভুবনে পুজবো চাঁদ। ইষ্ট দেবতা বলে দেবাদিদেব মহেশ্বর স্বয়ং শিব যদি আসিয়া কহে তোর পুজো করিতে সাধন, তথাপি তোর পুজো করতে আমি অক্ষম। কোটিশ্বরীর পুত্র তুমি নামি চণ্ডাধর, দেবীর সঙ্গে বাদ করো ওই চাঁদ সদাগর। করবো তোমার অহংকারকে আমি চূর্ণ করবো, তোমার সব চেষ্টাকে আমি ব্যর্থ করে দেবো। তুমি পুজো দেবে কিনা? দেব না, দেবে না, দেব না, দেবে না, দেব না। ওই সদাগর কি পতারি পুজো অসম্ভব।
আমি হাসতে হাসতে